আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিণাহাটি গ্রামের ঠাকুরবাড়ি। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হরিণাহাটি গ্রামের বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের নীরব সাক্ষী। হরিণাহাটি প্রাচীন ঠাকুরবাড়ির জমিদার বাড়ি। এক সময় এটি ছিল রাজপ্রাসাদের মতো জাঁকজমকপূর্ণ একটি জমিদার বাড়ি। সেখানে জমিদার সচ্চিদানন্দের ঐশ্বর্য, প্রভাব, আভিজাত্যের ছাপ ফুটে উঠত প্রতিটি ইট পাথরে। জনশ্রুতি আছে, জীবনের এক পর্যায়ে জমিদার সচ্চিদানন্দ এই জমিদার বাড়িটি একটি বিদ্যালয়ের নামে দান করে দেন। এরপর তিনি তার সপরিবার নিয়ে ইন্ডিয়া চলে যান। সেখান থেকেই রাজকীয় এই প্রাসাদটি নতুন পরিচয় পায় একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে। এই স্থাপনায় প্রায় 166টি কক্ষ রয়েছে। এই বিশাল স্থাপনায় প্রতিটি কক্ষ যেন অতীতের এক একটি গল্প বহন করে। যে কক্ষগুলোতে একসময় রাজকীয় আয়োজন, অতিথির আপ্যায়ন কিংবা জমিদার কার্যক্রম পরিচালিত হতো, আজ সেখানে শিশু কিশোরদের পাঠদান করা হচ্ছে। তবে সব কক্ষ প্রয়োজন না হয় অনেকগুলো কক্ষ তালাবদ্ধভাবে পড়ে রয়েছে। জমিদার বাড়ির পাশে একটি ছোট্ট ঘাটলা। এক সময় এখানে জমিদার পরিবারের সদস্যরা স্নান করত। সময়ের নির্মম স্পর্শে যেমন বার্ধক্যের দিকে মানুষ এগিয়ে যায়, ঠিক তেমনি শতবর্ষ এই ভবনগুলো অনেক অংশ এখন জীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই জমিদার বাড়িটি সবচেয়ে আকর্ষণীয় ও বিস্ময়কর নিদর্শন হলো বিখ্যাত 7 প্যাচের সিঁড়ি। মাত্র একতলা উচ্চতার মধ্যেই 7 ধাপের এই অনন্য সিঁড়িটি দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। আজ এই স্থাপনাটি শুধু একটি জমিদার বাড়ি নয়, শুধু একটি বিদ্যালয়ও নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনের এক অপূর্ব মিলনস্থল। ছুটির দিনে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে, পিকনিক করতে আসে এবং অতীতের রাজকীয় স্মৃতির সঙ্গে নিজেদের কিছু সময় কাটাতে আসে।